দিন দিন বাড়ছে রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি। জীবিকার চাহিদায় আশপাশ সহ দূর দূরান্ত থেকে ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে। জনগণের আনাগোনা বাড়লেও এই শহরের পরিধি বাড়েনি একটুও। আর এতেই নবম থেকে বিশ্বের তৃতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে ঢাকা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2050 সাল নাগাদ ঢাকা বিশ্বের সর্ববৃহৎ শহর। এদিকে বিশ্বের বৃহৎ শহর ছিল পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র জাপানের বৃহত্তম শহর ও রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে এবার শীর্ষে উঠে এসেছে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত দ্বীপপুঞ্জ রাষ্ট্রীয় রাষ্ট্র ইন্দোনেশিয়া। তারপরই অবস্থান বাংলাদেশের রাজধানী ঢাকার। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ 2000 সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী জাকার্তায় এখন বাস করেন 4,19,00,000 মানুষ, ঢাকায় 3,66,00,000 আর টোকিওতে থাকেন 3,34,00,000 মানুষ। জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 শীর্ষক রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা 33-এ পৌঁছেছে, যেখানে 1975 সালে শুধুমাত্র 8টি মেগাসিটি ছিল। যেসব শহরে 1 কোটির বেশি মানুষ থাকেন সেগুলোকে মেগাসিটি বলা হয়। এই 33টি মেগাসিটির মধ্যে 19টি এশিয়ায়। এছাড়া শীর্ষ 10টি মেগাসিটির 9টির অবস্থানও এশিয়াতে। এগুলো হলো ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই, আরেক শহর গুয়াংজু, ফিলিপাইনের ম্যানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল। এর মধ্যে শুধুমাত্র মিশরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ 10 মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন 3,20,00,000 মানুষ। অপরদিকে আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো, এখানে থাকেন 1,89,00,000 মানুষ। সাবসাহারার অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস। জাতিসংঘ বলছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন, যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্র স্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।